আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে আওয়ামী লীগ ও তার সমর্থকরা এবং অঙ্গ সংগঠনগুলো। এনসিপির নির্বাচনী সভাকে কেন্দ্র করে আপনারা জানেন যে গত দিন যে গোপালগঞ্জে আক্রমণ, পাল্টা হামলা, হতাহত নানা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে দেশ জুড়ে নামতে অর্ডার করে দিয়েছে শেখ হাসিনা। হ্যাঁ, ইতিমধ্যে টেলিফোন কল ভাইরাল হয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের যে সভাপতি আছে তারাও তাদের জায়গা থেকে বক্তব্য দিয়ে সবারকে অর্থাৎ আওয়ামী লীগের সমর্থকদেরকে মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছে। এমন এক পরিস্থিতিতে আবারও নতুন করে দেশের মানুষ এক হচ্ছে। তারা আওয়ামী লীগকে রুখতে আবারও প্রস্তুত। যেখানেই মাথাচাড়া দিয়ে উঠবে আওয়ামী লীগ, সেখানেই তারা প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি বিএনপিও যদি বেশি তালবাহানা করে, এক ঢিলে দুই পাখি মারার প্রস্তুতি নিচ্ছে সাধারণ জনগণ এবং এনসিপির নেতৃবৃন্দ। পাশাপাশি সমর্থন যোগাবে জামাতে ইসলাম। সাম্প্রতিক সময়ে যে চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন সহ ধর্ষণ, নানা অপরাধ কর্মের সঙ্গে জড়িত বিএনপি, তারা ইতিমধ্যে তাদের প্রধান শত্রু মনে করছে এনসিপি এবং বাংলাদেশ জামাতে ইসলামীকে। বাংলাদেশ জামাতে ইসলামী তারা তাদের মতো করে নতুন করে স্বপ্ন দেখছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। সেভাবেই তারা নিজেদেরকে প্রস্তুতি করছে বা প্রস্তুতি নিচ্ছে। তাদের দ্বারা সংঘটিত কোনো ঘটনা ঘটেনি, তথা তারপরেও এখন বিএনপির প্রধান শত্রুতে পরিণত হয়েছে জামাতে ইসলাম। কারণ জামাতে ইসলামী তাদের এই নানা অপকর্মের বাধার শিকার করছে বা তাদের পথে বাধার, এক কথায় বলা চলে যে ফাঁকা মাঠে আবারও আওয়ামী লীগের মতন খেলতে চাচ্ছে বিএনপি, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ যে জুলাই বিপ্লবের পর যে স্বাধীনতার স্পৃহা, যে সত্য এবং ন্যায়ের পথে থাকার যে শক্তি, সাহস, সেগুলো থেকে কিন্তু এখনও দূরে সরে যায়নি। তাই বিএনপিকেও রুখতে তারা প্রস্তুত। আপনারা কি মনে করেন, বিএনপির বাড়াবাড়ি করলে আবারও কি মাঠে নামবেন, নাকি শুধরে নতুনভাবে পুনর্জন্ম হওয়া উচিত বিএনপির? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।